ভালো ছিল, নতুন সবচেয়ে এক ঝাঁক ছেলে মেয়ে নিয়ে ছবি করছিলাম। পরবর্তীতে ওই ছেলে মেয়েরা অনেক ছবি করেছে। তুমি এখন থেকে শুরু করো না, সব ছবি যে ভালো যাবে বা এই ছবিটি যে রিলিজ হবে তারও ঠিক নেই। রাইট, বললাম না, আমার পক্ষে, আমি লেখাপড়া জানা মানুষ, এই ছবি করা সম্ভব না। এই রুচি নিয়ে আমি সিনেমায় আসি, বাজেভাবে ছবি বানানো আরম্ভ করলো। এবং তাদের শিক্ষা জ্ঞানও ছিল না, লেখাপড়া জ্ঞানও ছিল না। এই লোকগুলো হয়ে গেল ডিরেক্টর, প্রডিউসার। আপনি কত সালে পূর্ণ পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন, কোন ছবির মাধ্যমে? আমি আসলে ওই সময় ছবিতে পরিচালক হতে চাইনি, আরো ভাবছিলাম আরো কিছু পরে ছবি কি করবো। তো এক ভদ্রলোক একটি ছবি আরম্ভ করে একদিন শুটিং করার পরে স্টপ করে মরে যান, পরিচালক পুলিন মিত্র। আচ্ছা, দিলীপ বিশ্বাসের ফুফাতো ভাই। জি। মরে গেলে এই টাকাটা এফডিসিতে আটকে যায়। ভদ্রলোকের এফডিসিতে যে টাকাটা জমা ছিল, ওনার ফাইন্যান্সার ছিলেন আর এক ভদ্রলোক। সেই ভদ্রলোক এসে আমাকে ঠিক না, পুলিন মিত্রর ওয়াইফকে বললেন যে আমি তো টাকা ফেরত নিব না, আমি একটা ছবি করতে আমি এসেছিলাম পুলিন মিত্রের কাছে, আমি একটি ছবি করতে চাই। তখন এই পুলিন মিত্রের বউ আমাকে খুব ছেলের মতো স্নেহ করতেন। উনি ডেকে বললো যে সারোয়ার, তুমি পরিচালক হয়ে যাও। তো আমি বললাম যে ভাই, আমি তো খুব কেবল চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হয়েছি, কয়েকটা ছবি মাত্র, আমি পরিচালক হতে চাই না, আরো পরে হতে চাই। আচ্ছা আচ্ছা। তখন আমাদের এডিটর ছিলেন আমজাদ হোসেন, উনি খুব বিখ্যাত অনেকগুলো ছবি করছেন, ন্যায়যুদ্ধ, চাকর, বিখ্যাত বিখ্যাত ছবি আছে, ঘর ভাঙা সংসার, বিখ্যাত বিখ্যাত ছবি আছে। তার উনি আমাকে সাহস দিলেন, বললেন যে তুমি তো পড়াশোনা ভালো, আর্ট কলেজের ছাত্র, তুমি ভালো করবা, আমরা তো তোমাকে অবজার্ভ করছি, তুমি ছবিটা করো। জি। এবার আমি আমার স্যার আজিজুর রহমান সাহেবকে জিজ্ঞেস করলাম যে স্যার এরকম এরকম বলতেছে। তখন উনি খুব প্রাউডলি বললেন যে ছবি তুমি হয়তো 20 বছর পরে একটা ছবি পাবা, অথবা 15 বছর পরে একটি ছবি পাবা, তুমি এখন থেকে শুরু করো না, সব ছবি যে ভালো যাবে বা এই ছবিটি যে রিলিজ হবে তারও ঠিক নেই। রাইট। অর্ধেক পথে যে একটা আর্টিস্ট মরে গেলে ছবিটি বন্ধ হয়ে যাবে। রাইট। তুমি কাজ শুরু করো, কাজ শিখতে পারবে, নিজে যখন কাজ করবা দায়িত্ব নিয়ে, তখন অন্তত তোমার হাতে খড়িটা হতো হবে। রাইট রাইট, প্র্যাকটিস হবে। হ্যাঁ, এই প্র্যাকটিস করার কারণে ছবিটি আমি আরম্ভ করি। জি। তো ছবিটি শেষও করি। ছবির শেষের 2 মাস আগে, ছবির নামটা কি? সজল পিয়া। ছবিটি সেন্সরও হয়, সেন্সর যেদিন হয় তার 2 দিন পরে আমার এই ছবির প্রযোজক যিনি ছিলেন, হ্যাঁ, তিনি কাকতালীয়ভাবে কি এক কারণে যেন জাপান চলে যান, আর আজ পর্যন্ত ফেরেননি। ছবিটা আর মুক্তি দিতে পারি নাই, মুখ থুবড়ে পড়ে আছে, সেন্সরেই পড়ে আছে। এবং ওইটা আমি চাঁদনি ছবির সমস্ত আর্টিস্ট নতুন ছিল, ওইটার অনুপ্রেরণায় আমার ওই ছবিতে সমস্ত আর্টিস্ট নতুন ছিল, আমি কাউকে পুরনো নেইনি। আচ্ছা। হ্যাঁ, এবং গানগুলোও খুব বড় বড় আর্টিস্ট শিল্পীরা করেছিলাম, সাবিনা আপা, ইন্দ্র কিশোর, খালেদ হাসান মিলু, এরকম তৎকালীন সময় বেবি নাজনীন, এরকম তৎকালীন সময়ের বিখ্যাত বিখ্যাত সিঙ্গাররা গানগুলো করেছিলেন। আবু তাহের সাহেব ছিলেন সুরকার, টেকনিশিয়ান, আর্টিস্ট খুব ভালো ছিল, নতুন সবচেয়ে এক ঝাঁক ছেলে মেয়ে নিয়ে ছবি করছিলাম। পরবর্তীতে ওই ছেলে মেয়েরা অনেক ছবি করেছে। তারপরে এই ছবি বাদ, এরপরে ছবিতে একটি ভিন্ন জোয়ার আসলো আমাদের। আপনারা জানেন যে ছবির বাজার নষ্ট করলো কিছু লোক। জি। তখন আমরা যারা একটু লেখাপড়া জানা পরিচালক, 13 থেকে 14টি লোক সিনেমাটাকে নষ্ট করলো ব্যবসায়িকভাবে, খুব বাজেভাবে ছবি বানানো আরম্ভ করলো। এবং তাদের শিক্ষা জ্ঞানও ছিল না, লেখাপড়া জ্ঞানও ছিল না। এই লোকগুলো হয়ে গেল ডিরেক্টর, প্রডিউসার। তখন আমরা পিছনে চলে গেলাম, আমরা আর সামনে আগালাম না। পেয়েছিলাম ওই সিনেমা, ওইগুলো সিনেমাও আমার হাতে এসেছিল, অনেক 10-12টা এসেছিল। আমি বললাম না, আমার পক্ষে, আমি লেখাপড়া জানা মানুষ, এই ছবি করা সম্ভব না। এই রুচি নিয়ে আমি সিনেমায় আসিনি। তাহলে আপনার প্রথম ছবি রিলিজ হয়েছে কোনটা? এরপরে আমি ওই যে ধাক্কা খেলাম, জি, এক ধাক্কায় 94 সাল থেকে 2013, এতগুলো বছর, অর্থাৎ 13 আর 6, তাই তো হয়। হ্যাঁ, 19 বছর বেকার থাকলাম। 19 বছরে আমি নাটক বানিয়েছি বিটিভি, টুকটাক সংস্কৃতির মধ্যেই ছিলাম, কারো ছবির কাজ করে দিয়েছি পিছন থেকে, এভাবেই চলেছি। 19 বছর পরে এক ভদ্রলোক আসলেন, আমার ভাগ্য ওরকমই। এটা কেন আমার জন্য হয় আমি জানি না, আমাকে ম্যাক্সিমাম প্রডিউসারই বলে আপনি তো ভালো পারেন, আপনি নতুন দিয়ে ছবি করবেন। এরপর নতুন দিয়ে ছবি বানালাম। হলো আপনারা হলে না যেতে যেতে
1208টি হল থেকে 70টি হলে এসে নেমেছে। 60 এখন 70টি হলের মধ্যে ঈদে চলে 70টি, বাকি সময় 30টি হল চলে। আমরা কি দিয়ে ছবি বানাবো? এই কথাটি আপনারা মনে নেবেন। হলে গিয়ে একটু টাকা দিয়ে ছবি দেখুন, তারপরে গালি দিন, ভালো ছবি হলে গালি দিন, ভালো ছবি হলে আপনারা তালি দিন, গালি দিন, তালি দিন, আমাদেরকেই তো দিবেন, বাঙালিদেরকেই তো দিবেন। বাঙালিদেরকে কেন আপনারা ভুলে যান? আমরা তো বাঙালি নির্মাতা, আপনারা বাঙালি দর্শক, এখানে থাকেন। সমস্ত বাঙালি ভাই বোন প্রত্যেকটি দর্শককে আমি আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ছবি দেখার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ ভাই, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আর দর্শক, আমি ভাইয়ের সাথে একমত, নিজের দেশের সংস্কৃতিকে ভালোবাসুন এবং বেশি বেশি করে বাংলা চলচ্চিত্র দেখুন, সিনেমা হলে গিয়ে দেখুন। ধন্যবাদ সকলকে। আমাদের এই সিনেমা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।